ছাত্র জনতার মহাবিপ্লবের এক মাস আজ। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মাসপূর্তির দিন। গেল ৫ আগস্ট তীব্র গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয়ের ঐতিহাসিক মাসপূর্তিতে ঢাকায় শহীদি মার্চ পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। ১ জুলাই ২০২৪ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৪ দাবিতে লাগাতার কর্মসূচি দিয়ে শাহবাগে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ নিয়ে সরকারের বিপরীতমুখী অবস্থানের কারণে ক্রমেই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। শিক্ষার্থীদের জোরালো আন্দোলনে আসতে থাকে বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি। ছাত্র সমাজ জানে কোন মাত্রায় গেলে দাবিটি আদায় করে নেওয়া সম্ভব। আন্দোলন চলাকালে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে চাটুকার সাংবাদিকের কথার জবাবে মুক্তিযোদ্ধা ও রাজাকার নিয়ে তালগোল পাকানো বক্তব্য দেন শেখ হাসিনা। মূলত তিনি আন্দোলনকারীদের প্রচ্ছন্নভাবে রাজাকার উপাধি দেন। মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এতেই ফুঁসে ওঠে ছাত্র সমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছেড়ে রাস্তায় নেমে স্লোগান দিতে থাকে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। যদিও তৎকালীন সরকার ও তার অনুগতরা শেষাংশ বাদ দিয়ে এর বিকৃত প্রচার করতে মত্ত হয়, যা আন্দোলনের আগুনে ঢেলে দেয় ঘি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উস্কানিতে ১৫ জুলাই রাতে শিক্ষার্থীদের উপর নগ্ন হামলা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। নগ্নভাবে মাঠে নামানো হয় পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের। আন্দোলন দমাতে আবাসিক হল থেকে বের করে দেয় শিক্ষার্থীদের। এতে আন্দোলনের পারদ আরও চড়তে থাকে। রাত পোহাতেই রামপুরা, বনশ্রী, বাড্ডা, বসুন্ধরা, যাত্রাবাড়ি, শনির আখড়া, ধানমন্ডিতে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে নির্বিচারে শিক্ষার্থীদের বিক্ষোভে গুলি চালানো হয়। রাজপথে লুটিয়ে পড়তে থাকে তাজা প্রাণ। পুলিশের বুলেট ঝাঁঝরা করে দেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদের চিতিয়ে ধরা বুক। পানি লাগবে পানি, কানে সুধাবর্ষণকারী এমন মধুর বাক্যধারী মীর মুগ্ধও রক্ষা পায়নি বুলেট থেকে। কুষ্টিয়ার ইয়ামিনকে গুলি করে ট্যাঙ্ক থেকে ফেলে দেওয়া হয় নির্দয়ভাবে। কিছুতেই যখন আন্দোলন দমানো যাচ্ছিল না, ঠিক সে সময় সরকার আলোচনায় বসার প্রস্তাব দেয়। প্রচ্ছন্নভাবে মেনেও নেওয়া হয় কোটা সংস্কারের দাবি। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। শিক্ষার্থীদের সঙ্গে মাঠে নেমে আসে সাধারণ জনতা। স্লোগান রূপ নেয়, এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি। দিন যতই করায় ততই বেগবান হয় আন্দোলন। এক পর্যায়ে জারি করা হয় কারফিউ। তাতেও কাজ হয় না। ভাইয়ের রক্ত বৃথা যাবে, তা কি কখনো হয়? অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ ৫ আগস্ট। উন্মত্ত জনতার রোষ থেকে বাঁচতে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এ খবরে হুড়মুড় গণভবনে ঢুকে পড়ে ছাত্র জনতা। জাতীয় সংসদে চলে আনন্দ উল্লাস। ঢাকা সহ সারা দেশে তখন বিজয়ের উৎসব। শাহবাগে অবস্থান নেয় লাখ লাখ মানুষ। উঠতে থাকে লাল সবুজ পতাকা। শত শত ছাত্র জনতার প্রাণের বিনিময়ে এ এক নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।